নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম নিয়েছি, 4 পিস ডিম নিয়েছি। 4 পিসের ডিমের আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো, অন্য রকমের। সবাই যেরকম নিত্যদিনে যেভাবে ডিমের রান্না হয় ওইভাবে করবো না, একটু আলাদা রকমের করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, স্কিপ করে যাবেন না, পুরোটা দেখবেন, ভালো লাগবে। ডিমের আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি মশলাগুলো। নিয়েছি টমেটো কুচি, 3টে শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, জিরে, ধনে, গরম মশলা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার বেটে নেব। এবার মশলাগুলো বেটে নেব। এবার ডিমটা ছাড়িয়ে নেব। ও বাবা, গরম। তুমি আগে ছাড়ে ডিমটা ছাড়িয়ে কি করে ছাড়াবো বাবা? একটু জল, ঠান্ডা জল ঢালি বাবা রে, কি গরম রে। আমি কেটে নিয়েছি, ভালো করে তো কাটতে পারিনি, বটিতে এত দুষ্টামি করছে। ময়দা এতটা নিয়েছি, এই ময়দাটা হালকা লবণ দিয়ে গুলে নেব। এই যে লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে ওটাকে গুলে নেব। গুলো এই ময়দায় মাখিয়ে দেবো। প্রচুর খুব সাবধান, এই প্রচুর ফাটতিছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব ভাজাগুলো মা তুলে নিচ্ছে। ভাজতে কি সুন্দর লাগছে দেখো। আজকে একটু অন্যভাবে রান্না হবে। একটু তেল দিলাম। এবার দেখ, আদা, রসুন, পেঁয়াজ একটু তেলে মরে মরে গেছে। এবার টমেটোর পেস্ট দিয়ে দেবো। তার দু বোনে কি করছে? এবার জিরে বাটা, ধনে বাটা আর গরম মশলা বাটা, লঙ্কা বাটা। হলুদ গুঁড়া, এবার পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম খান সেইভাবে লবণ দিয়ে দেবেন।
একটু জল দিয়ে ভালো করে কষে নেব। ডালিম গাছে এতটা কি এতটা কি কও না কেন? কথা কইব চলে কি চলে কথা কইতে। মশলাটা এবার কষা কষা হয়ে এসছে, এবার জলটা দিয়ে দিয়ে দেবো। দেখুন কিভাবে মশলা দিয়ে তেল ছাড়ছে। চাঁদ উঠেছে কদম তলায় হাসিনা হাসি সোনামন। ঝোলটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবার এর মধ্যে ডিমগুলো, সব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আজকে আলাদা রকমের রেসিপি হয়েছে, কেমন লাগে? কেমন লাগে খেতে? ওই বোন আজকে কত বৃষ্টি হয়েছিল, আজকে কত বৃষ্টি আজকে আমাদের রান্নাঘরে কত জল হয়েছে, জলের মধ্যে আমরা রান্না করছি বসে বসে। প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কত কেনা ঝোলায় একটা মাছ দেখছিলি এই বড়, সে পালাইছে। হ্যাঁ যা ধরতে গেছে সে তীর তীর করে সাঁতার কেটে ফেলেছে। তাকে ধরতে গিয়ে না আমার কেটে পিঠে সব হাঁড়িটা ধরে দিই। রান্নাটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। অন্ধকার লাগছে কেন? দেখুন কি সুন্দর একটা কালার এসছে। সব গুঁড়া মশলা নয়, সব বাটা মশলার তরকারি। সত্যি অসাধারণ লাগছে। কি ভালো লাগছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন, কেমন লাগে জানাবেন। একটু এইভাবে রান্না করে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লাগে, খেয়ে বলবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।